ইউক্রেন যুদ্ধ বন্ধে হোয়াইট হাউসে বসেছেন ট্রাম্প, জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা। তবে পুরো বৈঠক জুড়ে ছিল পুতিনের প্রভাব। প্রশ্ন এখন, এই উদ্যোগ কি সত্যিই যুদ্ধ থামাতে পারবে? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধবন্ধের লক্ষ্যে সোমবার হোয়াইট হাউসে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা। এর আগে আলাস্কার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে আলোচনা হয় যুদ্ধবিরতি নিয়ে। 5.5 ঘন্টার দীর্ঘ আলোচনায় কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তার আশ্বাস দেন ট্রাম্প। তবে যুদ্ধবন্ধে কতটা অগ্রগতি হয়েছে তা নিয়ে রয়েছে সংশয়। জেলেনস্কির সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট, ঘোষণা দেন খুব শীঘ্রই পুতিন জেলেনস্কি বৈঠক আলোচনা করবেন তিনি। তবে জেলেনস্কিকে ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন ক্রিমিয়া আর ইউক্রেন ফিরে পাবে না, ন্যাটোর সদস্য হওয়ার চিন্তাও বাদ দিতে হবে। তবে বৈঠককে গঠনমূলক বলেই মন্তব্য জেলেনস্কির। এদিন বৈঠকে অংশ নেন জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ নেতারা। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা নিয়েই জোরালো হয় আলোচনা। বিশ্লেষকদের মতে এ বৈঠক থেকে 5টি বড় বার্তা পাওয়া গেছে। প্রথমত, পুতিন জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন অবশেষে নিরাপত্তার নিশ্চয়তা। তবে যুদ্ধবিরতি নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে মতপার্থক্য রয়েছে ট্রাম্পের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুরো আলোচনা ছিল পুতিনের প্রভাব। এমনকি বৈঠকের মাঝেই তাকে ফোনে অগ্রগতি জানাতে ভুল করেননি ট্রাম্প। বিশ্লেষকদের মতে হোয়াইট হাউস বৈঠক নতুন অধ্যায়ের সূচনা করলেও এখনো বড় প্রশ্নের উত্তর মেলেনি। তবে পুতিন জেলেনস্কি বৈঠক সত্যি হলে তা যুদ্ধ সমাপ্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। সানিয়া আহমেদ, নাগরিক।